আমরা দেখেছি আমাদের এই পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষকাণ্ড, কসবা, এমনকি আরজিকরে যে একজন ডাক্তার হয়ে তিনিও নিরাপদ নয়, তার ধর্ষণ হয়েছে। এই যে একের পর এক ধর্ষণ, এই হওয়ার কারণ কি? এই পশ্চিমবাংলায় যে সরকার আছে সেই সরকারই তো ধর্ষণকারী। কারণ আমারও বাড়িতে আমার নিজের তারা আমার নিজের বোন যখন পড়তে যায় আমারও ভয় লাগে যে এই সরকার যে আছে আমার বোনটা ঠিকঠাক বাড়িতে ফিরে দেবে। কারণ আজকে আপনারা সবাই দেখেছি ওর মানে পুরো অল ওয়ার্ল্ড দেখেছি আমরা যে একজন আমাদের যে দিদি তিনি হচ্ছে যে ডাক্তার ছিল, তার অপরাধটা কী ছিল? তাকে নৃশংসভাবে মেরে ফেলা হয়। এই সরকারকে উৎখাত না করলে আগামী দিনে আমাদের বাড়ির মা বোনেরা সরকার সবার মা যিনি দাঁড়িয়েছেন উনি 100% উনি জিতবেন। কারণ এই লড়াই শুধু ওনার নয়, এই লড়াই আমাদের সবার লড়াই। অবশ্যই পাবে, কারণ এই যে সরকার চলছে এখন এটা তো তোলামুলি সরকার, এরা সব কিছু ধামাবে, যা খাবে সবই কিন্তু ধামাবে। এই ধামার পিছনে একমাত্র মাথা আছে মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে ধরতে পারলেই হবে। আমাদের এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আবার এই নির্বাচন কী মনে হচ্ছে এবার পরিবর্তন আবারও পরিবর্তন হয়ে গেছে। যেভাবে আমাদের ফার্স্ট যেভাবে সাধারণ মানুষ ভোট দিয়েছে, এবারে কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি বা শুনে এসেছি বোমাবাজি, গোলাগুলি, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের রীতিনীতি। কিন্তু এই রীতিনীতি পশ্চিমবঙ্গে এইটা কারা এনেছে সেটা আগে দেখি। তো এই সরকার আর থাকছে না, এই সরকার কাজ হয়ে গেছে, সময়ের এগিয়ে আসছে দিনের পর দিন, তার রেজাল্ট জনগণকে আমার একটাই বার্তা দেওয়া যে আপনারা সবাই একত্রিত হয়ে 29 তারিখ যে ভোট আছে আপনারা সবাই মিলে তাতে পার্টিসিপেট করুন এবং এই তোলামুলি সরকারকে আপনারা বিদায় জানান। যদি ভিডিওটা ভালো হয়